বাটা মশলা রান্না অন্যরকম দ্বিগুণ পরিমাণে স্বাদ বাড়ায় দেয়। আমার কিন্তু ব্লেন্ডার আছে, তাও আমি ব্লেন্ড না কইরা মনে করলাম যে পাটায় বেটে নিই। আসলে তাহলে মনে হয় রান্নাটা বেশি মজা লাগবে। আসলে সত্যিই খুব পাটায় বেটে রান্না করলে অনেক পরিমাণে মজা লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার প্রতিদিনের একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন এবং ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন, পাশে থাকবেন। আজকে আমি রান্না করব লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব, আর হচ্ছে ভুঁড়ি ভুনা করব। আপনারা ভিডিওটি একদম পুরোপুরি দেখবেন, তাহলেই দেখতে পারবেন যে আমি কীভাবে রান্না করতেছি। আমি জানি রান্না অনেকেরই অনেকভাবে হয়, এক একজনের রান্না এক এক রকম, কিন্তু রান্না তো যাই হোক। আর একটা হাসির কথা বলি আপনাদের। আজকে না আমি একটু কেনাকাটা করতে দোকানে গেছিলাম। তখন কেনাকাটা কী করব, আমি না সিসি ক্যামেরা নিজে গিয়ে দেখতেছি। মানে সবাই দোকানে যায় জিনিসপত্র কিনতে দেখে, আর আমি হচ্ছে নিজেকে দেখি সিসি ক্যামেরাতে কেমন দেখাচ্ছে আমাকে। কী পরিমাণে যে মানে তখন আমার হাস্যকর লাগতেছিল, কি বলবো আর। যাই হোক না কেন, যেহেতু মেয়ে রান্নাবান্না করতে হবে, বাহির থেকে এসে তারপর হচ্ছে কোটাকাটি করে নিলাম, কোটাকাটি করে রান্না করব। আমি রান্না করিনি, আম্মু রান্না করছে, আমি কোটাকাটি করে দিচ্ছি আপনার। আর একটা কথা বলি, আপনারা অনেকে আছেন যে ভিডিও অল্প একটুখানি দেখা পুরোপুরি দেখেন না, একটুখানি দেখে সেখানে একটা কমেন্ট করে কিংবা একটা লাইক দিয়ে চলে যান। এইটা না কইরা আপনার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন এবং সেই রিলেটেড একটা কমেন্ট করবেন। তাহলে দেখবেন আপনাদের যাদের হচ্ছে ভিডিওতে মানে ভিউ কম হয় কিংবা হচ্ছে ফলোয়ার্স কম, প্রচুর পরিমাণে দ্রুত আপনার ফলোয়ার্স হবে এবং ভিউ হবে। এটা হচ্ছে আমি দেখছি প্রমাণ। আমি অন্যের ভিডিওতে পুরোপুরি দেখা পুরো ভিডিও রিলেটেড একটা কমেন্ট করি, এইখান থেকেই আমার দেখতেছি মোটামুটি যে পরিমাণে ফলোয়ার্স হইতেছে, আবার যে পরিমাণে মানুষ দেখতেছে, আলহামদুলিল্লাহ আমি তাতে। কারণ আমি একদম পুরো নতুন, আমার 1 মাসও হয় না পুরোপুরি পেজটার বয়স। তো সেই তুলনায় আমার যেরকমভাবে মানে ফলোয়ার্স হইতেছে, যেরকমভাবে মানুষ আমাকে ভালোবাসতেছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে বেশি খাইতে গেলে মানুষ গলায় বাজে, বেশি খাওয়া দরকার নেই। আস্তে আস্তে খাওয়াই ভালো, কম কম খাওয়াই ভালো। এর জন্য আমার যেভাবে হইতেছে বাড়তেছে, আমি এতেই খুব শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হইতে থাক, আপনারা ভালোবাসা দেন ধীরে ধীরে। আমি জানি একদিন না একদিন আমি খুব পরিমাণে ভালোবাসা পাবো। আর কথা বলতে বলতে আমি যে রান্না করতেছি কি দিলাম সেটা একটু আপনারা প্লিজ দেখে নেবেন, কারণ এখানে যা দিচ্ছি সেগুলো হচ্ছে চোখে দেখে নিলে সেটা সবচেয়ে বেশি ভালো হবে। মশলাপাতি যেরকম গরুর মাংসতে রান্না করা যেরকম মশলাপাতি দেয়, সেরকম সব কিছু দিয়ে তারপর হচ্ছে আমি ভুঁড়িটা ভুনা করে নিলাম। ভালো করে কষে ভালো করে ভুনা করে তারপর হচ্ছে আমি দিয়েছিলাম, প্রেশার কুকারে দিয়েছিলাম, জানি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে দিয়ে তারপর ভুঁড়িটা আমি রান্না করে নিয়েছিলাম। আর আপনাদের কাছে আবারও বলতেছি, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।